হেই হ্যালো এভরিওয়ান, তো এই ট্রান্সফরমেশন ভিডিওটা তোমরা দেখে নিয়েছো। তো আজকে তোমাদের আমার ডেমোস্ট্রেশনের পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই সিটিএম করে মডেলের বেসটাকে প্রিপেয়ার করে নিলাম। দেন কি করলাম, যেহেতু ওর একনের দাগ ছিল আর খুব বেশি না, কিন্তু ওর চোখের নিচে কিন্তু ডার্ক সার্কেল ছিল, তো সেটাকেও হাইড করে নিলাম NG127 দিয়ে। দেন ওর স্কিন টোন থেকে 2 টোন লাইট, আমি যেহেতু ক্লাস ডেমনস্ট্রেশন ছিল তো এইভাবে বুঝিয়ে দিলাম স্টুডেন্টদের, আর 2 টোন লাইট দিয়ে কিন্তু আমি ওর বেসটা ক্রিয়েট করে নিলাম। একটা ফ্ল্যাট ব্রাশ নিলাম, যেটা দিয়ে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করলাম এই সাইডটা, আর এই সাইডটা দেখো খুব বেশি কিন্তু হোয়াইট টোন আমি দিইনি, ন্যাচারালের ওপরেই করার চেষ্টা করেছি। দেন তারপরে ভালো করে ফ্ল্যাট ব্রাশটা দিয়ে 22 নাম্বারটা আমি কিন্তু মডেলের স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম। আরও যদি তোমরা এই মেকআপ টিউটোরিয়াল বা আরও মেকআপের ভিডিওস চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও, আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। নেক্সট মডেল কিন্তু তোমাদের থেকেই সিলেক্ট করব আমি। তো হাইলাইট এরিয়াগুলোতে আমি ওই যে শেডটা দিয়েছিলাম মানে 22, তার থেকেও 2 টোন লাইট বা 1 টোন লাইট দিয়ে হাইলাইট করে নেবে তোমরা। আমি হাইলাইট করে নিচ্ছি যেই জায়গাগুলো হাইলাইট এরিয়া রয়েছে। তোমরা কম বেশি সবাই কিন্তু মেকআপ টিউটোরিয়াল দেখেছো বা জানো আমার কাজ কীরকম, তো সেই অনুযায়ী আমি কিন্তু খুব বেশি হোয়াইট বেস পছন্দ করি না, তো সেই অনুযায়ী কিন্তু আমি বেসটা ক্রিয়েট করছি। তো তোমরা ভালো করে টিউটোরিয়ালটা দেখলে তোমরাও এরকম মেকআপ ইজিলি করতে পারবে। এরপরে তোমরা কীরকম লুক চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস জানাতে ভুলো না। তো ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে ভালো করে আমি মডেলের আন্ডার আই এরিয়াতে আর যেই হাইলাইট এরিয়াগুলো আছে ওটা অ্যাপ্লাই করে নিলাম। আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি। বিউটি ব্লেন্ডারটা ড্রাই করে কিন্তু আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ডিং করছি। ড্রাই ভালোভাবে না হলে যদি ওয়াটার থেকে থাকে বিউটি ব্লেন্ডারে, কিন্তু আমাদের ফাউন্ডেশনটা অক্সিডাইজ হয়ে কালো হয়ে যাবে। তো তোমাদের অনেকে এই ভুলটা হয়ে থাকে, তো এটা কিন্তু তোমরা এই টিউটোরিয়ালটা ভালো করে দেখলেই কিন্তু বুঝে যাবে। আর না স্কিপ করে যদি পুরোটা দেখতে থাকো তাহলে পুরো মেকআপটা তোমরা ইজিলি শিখে নিতে পারবে। আরও যদি ডিটেলসে শিখতে চাও তাহলে আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে পারো। 2025-এর লাস্ট ব্যাচ হতে চলেছে, সব ডিটেলস আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেন দেখো ডিল্যান্সিয়ার একটা লিপস্টিক প্যালেট থেকে আমি একটা নিউড লিপস্টিক নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো লিকুইড বা ক্রিম লিপস্টিক থেকে কিন্তু এই লিকুইড ব্লাশারটা অ্যাপ্লাই করতে পারো। তো ভালো করে আমার যেখানে ব্লাশ এরিয়া সেখানেই কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব। নোজ আর চিন এরিয়াতেও কিন্তু আমি একটু ব্লাশার অ্যাপ্লাই করে নেবো, যেহেতু রিসেপশন ব্রাইড হচ্ছে। ব্লাশটা অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নেবে। তোমরা যদি ম্যাট লিকুইড বা ম্যাট লিপস্টিক ইউজ করে থাকো তাহলে কিন্তু ফার্স্টেই লিপস্টিকটা অ্যাপ্লাই করেই কিন্তু ব্লেন্ড করে নেবে। দেন আরসিএমের পাউডার নিয়ে ভালো করে আইসের নিচে যেখান থেকে মেকআপ উঠে যাওয়ার তোমাদের চান্সেস থাকে সেখানটা ভালো করে বেকিং করে নেবে। চোখের নিচটা ক্রিজ পড়ে যায় সবসময়, তো যখনই সেট করবে পাউডার দিয়ে তখনই কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে পাউডার অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু আইসের নিচে ক্রিজটা খুব ভালোভাবে ভিজিবল হবে। তো এইভাবেই তোমরা যদি মেকআপটা করতে পারো তাহলে কিন্তু মেকআপটা আরও সুন্দর হবে, আরও দেখতে নিট অ্যান্ড ক্লিন হবে। তারপরে আমি পাউডারটা অ্যাপ্লাই করে নেবো। ছোটো একটা পাফ নিয়ে নিলাম। আইসের নিচে আমি বেশি করে পাউডার দিলাম, কারণ আমরা আই মেকআপটা করবো তাই। তো ভালো করে পাউডারটা অ্যাপ্লাই করে নেবে, আর যেই এরিয়া থেকে তোমাদের মনে হয় মেকআপ উঠে আছে সেই এরিয়াতে একটু ভালো করে পাউডারটা দিয়ে সেট করে নেবে। দেন তারপরে পাউডারটা একটা ফ্লাফি ব্রাশ দিয়ে ঝেড়ে নেবে। তো চলো নেক্সট পার্টে আমি আই মেকআপটা শেয়ার করবো।